হ্যালো গেস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম কক্সবাজার ব্লগের লাস্ট পার্ট নিয়ে। গত পার্টে আমরা রামু মন্দির ঘুরেছি, তো এখান থেকে আমরা ডাইরেক্ট বিচে চলে আসি। বিচ থেকে আমরা চলে আসি পিজা প্লেসে, যেটা বিচের পাশেই ছিল। তো এখান থেকে আমরা নেই 4টা হটডগ, এবং এইখানে অনেক কিছুই ছিল, কেক, পিজা, বার্গার। এইখান থেকে আমরা 4টা হটডগ নেই এবং হটডগ খাই, কিন্তু হটডগটা তত একটা ভালো ছিল না। তো এখান থেকে আমরা চলে আসি আমাদের হোটেলে, এবং রাতে আমাদের রুমটা কিছুটা এরকম লাগে দেখতে। তারপর আমরা সবাই বিচে যাওয়ার উদ্দেশ্যে বের হই। বিচে যাওয়ার সময় আমরা এখান থেকে পেঁয়াজু, আলুর চপ, বেগুন এইসব খাই। এইখানের পেঁয়াজুটা অনেক ভালো ছিল। এবং বিচের পাশে অনেকগুলো আচারের দোকান ছিল, আমি যদি একটু দেখাই। এবং এইখান থেকে আমরা কিছু আচার কিনি, এবং আপু এইখান থেকে কিছু কসমেটিক কিনে। আর এইখানে কিন্তু অনেক সামুদ্রিক শোপিস ছিল। আর বিচের আরেক সাইডে এগুলো ছিল অক্টোপাস, কাঁকড়া, আর অনেক ধরনের মাছ ছিল এখানে। তারপর আমরা সমুদ্রের পাশে এসে অনেকক্ষণ বসেছিলাম এবং এখান থেকে বাদাম খাচ্ছিলাম আমরা। এখন আমি আপনাদেরকে একটু আওয়াজ শোনাই সমুদ্রের। তারপর আমি আর ভাইয়া এসে এখান থেকে মিল্কশেক খাই, এবং এইখানকার মিল্কশেকটা ভালো ছিল। তারপর গাইস আমরা আমাদের হোটেলে রাতের খাওয়া দাওয়া করি। 2,000 years later. এখন হচ্ছে সকাল, তো এখন আমরা যাব বিচে, তার জন্য আমরা রেডি হচ্ছি সবাই। ভাইয়া কিন্তু আমাদের সবার ভিডিও করছিল আমরা যে বিচে যাচ্ছি। তো বিচে যাওয়ার আগে কিন্তু আমরা ছবি তুলবো, আর এইখানটায় কিন্তু সবাই ছবি তুলছিল। কি वीडियो करूँ ए हे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सुके सुके তারপর আমরা বিচে আসি এবং আম্মু আর আপু কিন্তু ঘোড়ায় উঠে, এবং আমি এই বাইকটাকে একটু রাইড দিই। আম্মু কেমন লাগতেছে তোমার কক্সবাজারে? खूब ভালো লাগছে। তারপর আমরা সকালের নাস্তা করতে কিন্তু এই রেস্টুরেন্টে চলে আসি। মামা এখান থেকে খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ পরই আমাদের খাবার চলে আসে, এবং খাবারগুলো ভালো ছিল। খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে আসি এবং হোটেল থেকে রেডি হয়ে বের হই ঘুরতে যাওয়ার জন্য। এবং মামা এখান থেকে কথা বলে গাড়ি ঠিক করে। তারপর এক এক করে আমরা সবাই গাড়িতে উঠে পড়ি। তারপর আমরা হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করি, এবং আমরা সবাই অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। কিছু কও আচ্ছা যাওয়ার সময় কিন্তু আমরা অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম।
এবং পাহাড়গুলো অনেক বেশি উঁচু ছিল। তো সামনে যাওয়া যাক। ये पल जिंदगी का हमें अता पता रहे ना किसी का यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज से बारिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी समा सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर बार के सूरज डूबा है यारो दो घुट नशे के मारो गम तुम। কিছুক্ষণ পরই আমরা চলে আসি হিমছড়িতে। এখন আমরা ভিতরে যাব। এইটা হচ্ছে এন্ট্রি সাইট এবং ভিতরে অনেক দোকানপাট ছিল, জামা কাপড় আরো নানা ধরনের জিনিসপত্র ছিল এখানে। এবং ভিতরে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হয় এবং আমরা পাহাড়ে উঠব। তো পাহাড়ে ওঠার জন্য এখানে সিঁড়ি দেওয়া আছে। এইখানে কিন্তু অনেক সিঁড়ি ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং উপরে আরো সিঁড়ি আছে। কি বলবা? আমরা অনেক হাঁপাই গেছি উঠতে উঠতে। হাই রে Yes, উফ আর ওইদিকে রাস্তা, এদিকে এর নাম হলো ওই এটা। আমার চেহারা মাপ, আমি তোর বাপ। মামি পুরা হাঁপায় গেছে এইখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। কষ্টের পরে একটু আনন্দ। তো গাইস, আমরা এত কষ্ট করে উপরে ওঠার পর কিছুটা এরকম ভিউ দেখতে পাই। উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। নানু, তুমি তো যাইতে পারলা না, তোমার মতামত কি? আমার মতামত কি, আমার এত কষ্ট ভালো লাগে না। আহা আমার এই নিচে থাকাই ভালো। আচ্ছা, অনেক ভালো একটা কথা বলছে আমাদের নানু। তো গাইস, আমাদের কিন্তু হিমছড়ি ঘোরা শেষ। তো এখন আমরা যাব ইনানি বিচ। তো এখন আমরা ইনানি বিচে যাওয়ার জন্য রওনা করব। এখন আমরা সবাই গাড়িতে বসবো এবং রওনা করব ইনানি বিচ যাওয়ার জন্য। গাইস, কিছুক্ষণ পরই আমরা চলে আসি ইনানি বিচ।
আমাদের নানিও একটা ছবি ছবি তুলবে। তাকাও। তো গাইস আমরা কিন্তু ইনানি বিচে বেশিক্ষণ থাকি না, এখান থেকে রওনা করে দিই বাসার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ পর আমরা চলে আসি আমাদের বিচে। এবং গাইস কিছুক্ষণ পর আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করতে চলে আসি। আমরা এখন খাবো। তো গাইস খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু হোটেলে চলে আসি এবং ব্যাগ গুছাই, কারণ আমরা আজকেই ঢাকা চলে যাব। এবং কিছুক্ষণ পরেই আমরা রওনা করি এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন আসার সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হয়। এবং গাইস এটা হচ্ছে ট্রেন যেটায় করে আমরা যাব। তো গাইস কিছুক্ষণ পরেই কিন্তু আমরা আমাদের ট্রেনের ভিতরে এসে বসে পড়ি, সবাই সবার জায়গা মতো বসে পড়ি এখানে। এবং গাইস কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি ছেড়ে দেয় এবং অনেক মানুষই ট্রেনটা মিস করে। এবং আমরা সবাই এখানে কথা বলতে বলতে এবং খেতে খেতে যাচ্ছিলাম। এবং কিছুক্ষণ পরই আমাদের ট্রেনটি চিটাগাং রেলওয়ে স্টেশনে চলে আসে এবং এইখানে ট্রেনটি আমাদের 10 মিনিট দাঁড়ায়, তারপরেই আবার ট্রেনটি ছেড়ে দেয়। তো বেশ কিছুক্ষণ পরেই কিন্তু আমরা চলে আসি এবং এইখান থেকে সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করি। তো গাইস আপনারা তো সবই দেখলেন আমরা কি করলাম না করলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, খোদা হাফেজ।